হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি লাইফস্টাইল থেকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আমি রান্না করব মূলার শাক দিয়ে ইলিশ মাছের মাথা। এটাকে বলে পিটুলি। আপনাদের এলাকায় কি বলে জানি না, তবে আমাদের এলাকায় এটাকে পিটুলিই বলে। তো চলুন দেখে নেওয়া যাক এই পিটুলি কীভাবে রান্না করা যায়। প্রথমে আমি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং এটিকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না মাছটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি এখন মাছটাকে ভালোভাবে ভেঙে এর মধ্যেই শাকগুলো দিয়ে দিব। শাকগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মাঝে হলুদ গুঁড়ো, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তা আমি আর কিছুক্ষণ কষাবো। তারপরে এর মাঝখানে আমি পানি অ্যাড করে দেবো। আমি কিন্তু এখন কোনো নতুন পানি দেইনি এখন পর্যন্ত। এখন আমি পানি অ্যাড করে দিব। তো আমি পানিটা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে আর একটু পানি লাগবে, তাই আমি আরও খানিকটা পানি অ্যাড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং হাই হিটে রান্না করলাম। এর মাঝে আমি একটা পিরিজে পানি এবং আটার মিশ্রণ তৈরি করলাম। এটি আমি ঢেলে দিব। সম্পূর্ণটাই ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মাঝারি আঁচেই নাড়তে থাকবো অনবরত, কারণ তা না হলে এটি লেগে যাবে। এই তো ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন আমার পিটুলিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মাঝে আমি একটা বাগার দিব। তো বাগারের জন্য আমি একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য তেল। যেহেতু আমি আগে তেল দিয়েছি তাই তেলটা বেশি দিব না। জিরা এবং তেজপাতা দিলাম। দিয়ে আমি ততক্ষণ না বাগারটা তৈরি করব যতক্ষণ না বাগারটি রেডি হচ্ছে। বাগারটি প্রায় লাল হয়ে এসেছে। এখন আমি বাগারটি পিটুলির মধ্যে ঢেলে দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট রেখে দিলে আমার পিটুলি রেডি হয়ে যাবে। তাই আমি বাগারটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে আমি ফিরে আসছি। রেডি হয়ে গেছে আমার মূলার শাকের পিটুলি।